রক্তনালীতে চর্বি জমে রক্ত থাকার জায়গা কমে যায় আর রক্তের ভলিউম বেড়ে যায় অতিরিক্ত লবণের কারণে। লবণ ধরে রাখে চিনি এবং ইনসুলিন, আর লবণ পানি ধরে রাখে, ব্লাডের ভলিউম বেড়ে যায়। তো রক্তের ভলিউম বাড়ে, জায়গা কমে, তার মানে চাপে থাকে, তার মানে এটা হলো উচ্চ রক্তচাপ। আর টেনশনে রক্তনালী সংকুচিত হয়ে প্রেশার বেড়ে যায়, যেমন না ঘুমালে, টেনশন করলে, দুশ্চিন্তা করলে, রেগে গেলে। তো এখন রক্তনালীতে ব্লক ভালো করতে হলে চর্বি গলাতে হবে, তারপরে রক্তের পরিমাণ কমাতে হলে ইনসুলিন, চিনি এগুলো কমাতে হবে, লবণ কমাতে হলে, আর মানসিক প্রশান্তি এবং ঘুম দিয়ে আপনার রক্তনালী ঠিক রাখতে হবে। এছাড়া নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের জন্য যেমন এই ডিরাইবোজ, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এলার্জিনিন, তারপর রক্তনালী, এটা শক্তির জন্য হলো ডিরাইবোজ, এলার্জিনিন হচ্ছে রক্তনালী প্রসারিত করার জন্য, নাইট্রিক অক্সাইড প্রোডাকশন, শ্বাসের ব্যায়াম, তারপর হচ্ছে আপনার এমনি ব্যায়াম, হ্যাঁ, অ্যাক্টিভিটি, হট অ্যান্ড কোল্ড শাওয়ার, গরম পানি, ঠান্ডা পানির থেরাপি, জ্যাকুজি, আরও হচ্ছে বরফ থেরাপির সঙ্গে আরোবার কম্বিনেশনে আপনি যদি উইম হফ, তারপর উইম হফ হর্সিস্ট্যান্স, শ্বাসের ব্যায়াম, তারপর হচ্ছে বরফ থেরাপি ফলোড বাই আবার গরম থেরাপি বা হট অ্যান্ড কোল্ড শাওয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে ফার ইনফ্রারেড সোনা, বডি থেকে হেভি মেটাল বের করা, তারপর হচ্ছে স্পিরুনা খাওয়া, পেটকে ডিটক্সিফাই করা, গ্রিন জুস খাওয়া, কফি এনামা করা, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, ভালো ফাইবার, আরও অনেক কিছু আছে, হলুদ, মাকা, কাকা, হুয়ানপ্রো, মাচা, নারকেলের তেল, অলিভ অয়েল, এক একটার এক এক ধরনের উপকারিতা, ঘিয়ের উপকারিতা আছে। আমরা এগুলো নিয়ে কিছু ডিসকাস করেছি, সামনে আরও করব, ফ্যাট নিয়ে আবার কথা বলবো, কিন্তু ফ্যাট নিয়ে কয়েক পর্ব অলরেডি হয়েছে, আরও আমরা কথা বলবো, বুঝতে পারছেন? তো এখন এই যে আমরা একটা রোগীকে রোগী হিসেবে দেখছি, কিন্তু ধরেন রোগগুলোকে ফোকাস করে করে ভিন্ন ভিন্ন ডাক্তার দেখাচ্ছি, বিশেষজ্ঞ ডাক্তার, ধরেন হার্ট বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ, এরকম বিভিন্ন রকম দেখাচ্ছে। কিন্তু আপনার এই হার্টের সমস্যা হওয়ার জন্য যে আপনার ঘুম, ব্যায়াম, আপনার মানসিক অশান্তি, আপনার স্পিরিচুয়াল প্রবলেম, আরও অনেক কিছু আছে, পরিবার থেকে স্ট্রেস হতে পারে, আপনার ডিভোর্স হয়েছে, অথবা আপনি ব্যবসায় মাইর খাইছেন, দেয়ার আর লট অফ থিংস হ্যাপেন্স। তো এখন কোনটা যে দায়ী? তো ট্যাবলেট দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কি করে সম্ভব? ট্যাবলেট কি আপনার রুট কজকে দূর করে? করে না। তো ডায়াবেটিসের রুট কজকে দূর করে কোনো ট্যাবলেট আছে? না। রুট কজ কি কি? ঘুম নাই, টেনশন বেশি, ব্যায়াম নাই, অলসতা বেশি, খাওয়া বেশি, বার্ন নাই, আর প্রকৃতিতে যাওয়া নাই, বিশ্রাম নাই, নিজের প্রতি সময় নাই, কোনো যত্ন নাই নিজের, আর কোনো ডিসিপ্লিন বা রুটিন নেই।